7 দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশ দুপুরে। তবে এরই মধ্যে নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এই মুহূর্তে সমাবেশস্থলে আছেন রিপোর্টার শফিক মুন্সি এবং সমাবেশস্থলের বাইরে আছেন সহকর্মী মনির হুসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। বেলা 2টা থেকে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের যে জাতীয় সমাবেশ সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা রয়েছে, কিন্তু ভোর থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে দেশের নানা প্রান্ত থেকে হাজারে হাজারে নেতাকর্মী তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসছেন এবং সোহরাওয়ার্দী উদ্যান বেলা 10টার আগেই কিন্তু একদম কানায় কানায় পূর্ণ রয়েছে। আমরা আসলে এখন যেটা দেখতে পাচ্ছি যে জাতীয় সমাবেশটিকে কেন্দ্র করে এখন কিন্তু প্রাথমিকভাবে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ইসলামী সঙ্গীত এবং দেশাত্মবোধক নানা সঙ্গীত জামাত ইসলামের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পরিবেশন করা হচ্ছে। আমরা যেটা দেখেছি যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এই প্রথম পর্যায়ের যে অনুষ্ঠান সেটি শুভ সূচনা করেছেন সকালে 10টার আগেই। এবং যে বিষয়টি আমরা জেনেছি যে মূলত তাদের 7 দফা দাবির প্রথম যে দাবিটি সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং তাদের পরবর্তীতে যেন পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবর্তন করা হয় সে দাবিটাও কিন্তু আজ তাদের যে 7টি দাবি সেই 7টি দাবির মধ্যে সমন্বিত রয়েছে। এই 7টি দাবি কিন্তু তারা সরকারের প্রতি জানানোর লক্ষ্যে আজ এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে। এই তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কালে যে সহিংসতা চালানো হয়েছে, একই সাথে বিগত সরকারের আমলে যতগুলো গণহত্যার ঘটনা ঘটেছে সবগুলো গণহত্যার বিচার করতে হবে, এমনটাই কিন্তু এই জাতীয় সমাবেশ থেকে আজ জামাতের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। তারা বলছেন যে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যারা আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, ভোটের আগেই নিশ্চিত করতে হবে জুলাই সনদ। সে বিষয়টিও কিন্তু তারা আজকের তাদের এই যে জাতীয় সমাবেশ সেই সমাবেশ থেকে তাদের যে দাবি সেই দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানের যে পাশেও অন্যান্য যে এলাকা আছে সেই এলাকাগুলোতে কিন্তু অনেক লোকে লোকারণ্য হয়ে গেছে, নেতাকর্মী লোকে অবস্থান করছে সড়কেও। আমরা আমাদের আরেকজন সহকর্মী মনির হোসেন তার কাছে যাব, সে আসলে তাদের ওই জায়গাটা দেখাবেন এবং সেখানে নেতাকর্মীদের অবস্থান কি আছে সে ব্যাপারে তিনি আমাদের সাথে যুক্ত হবেন এবং তার কাছে আমরা সর্বশেষ জানতে পারবো। আমরা চলে যাচ্ছি মনির হোসেনের কাছে। মনির, 7 দফা দাবিতে জামাতে ইসলামের যে জাতীয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হলেও সেই সমাবেশ কিন্তু এখন আর সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটি ছড়িয়ে গেছে আশেপাশের যত সড়ক আছে সেসব সড়কে। এই মুহূর্তে যত সড়ক শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন থেকে শুরু করে প্রেস ক্লাব যেই সড়কগুলো আছে সেই সড়কগুলোতে এখনই দেখা যাচ্ছে শুধু যেই জামাতে ইসলামের সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা যে তারা আসলে যেটি বলছে তাদের যেই 7 দফা দাবি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি সহ যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সেই দাবি জানাচ্ছে এবং তাদের যেই দলীয় স্লোগান সেই স্লোগানগুলো দিচ্ছে। যদিও তাদের যেই দলীয়ভাবে আসলে নির্দেশনা দেয়া হয়েছে সেসব এবং ব্যক্তিগত এবং কোনো রাজনৈতিক দলকে কেন্দ্র করে স্লোগান না দেয়, তারা তাদের সেই স্লোগান দিচ্ছে এবং তাদের যেই দলীয় প্রতীক সেটি প্রদর্শন করছে। তো আজ এখান থেকেই তারা জানান দিচ্ছে তাদের যেই 7 দফা দাবি সেটি বাস্তবায়নের দাবি। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বাইরের অংশ থেকে জামাত ইসলামের জাতীয় সমাবেশের এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। জামাত ইসলামের জাতীয় সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এবং বাইরে।